আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের দুইটা আপডেট, একটা হচ্ছে 13 তারিখ আর একটা 14 তারিখের আপডেট আসছে, সেটা নিয়ে কথা বলবো। তো 13 তারিখের যে আপডেটটা আসছে, যারা ফ্যামিলি ভিসায় ইতালিতে আসতে চান, ফ্যামিলি রিইউনিয়ন ভিসা, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। যারা 25-এ আসবেন, তো এখানে তারা বলতেছে আপনার যারা 25-এ আপনার দ্য প্রসেসিং অফ দ্য কারেন্ট 2025 ফ্যামিলি ফাইলস হোয়েন এভার পসিবল উইথিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম ইজ এ প্রায়োরিটি অফ ভিসা অফিস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য অ্যাপ্লিকেবল লস। আচ্ছা, তাদের একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তারা সেই 2025-এর যে কাজগুলো আছে সেই কাজগুলোরে তারা স্টপ বা সামহাউ স্লো করবে। কারণ কি, নিচে যেটা বলতেছে, এট দ্য সেম টাইম the embassy is working to clear the 2024 backlog by implementing chronological and thematic priority criteria, including the processing demonstrable urgent case such as those। মানে আপনার হচ্ছে ব্যাপারটা হচ্ছে 24-এর অনেক ফাইল তাদের এই ফ্যামিলি রিইউনিয়ন ভিসার যে কাগজগুলো ছিল এটা ব্যাকলগে আসছিল। মানে হচ্ছে তারা ওই সময় কাজ করতে পারে নাই, তাদের হচ্ছে ম্যান পাওয়ারের অভাব ছিল। এখানে বলে দিছে ম্যান পাওয়ার এবং হচ্ছে সময় সব মিলে সব ফাইল তারা ছাড়তে পারে নাই। এখন তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তারা 24-এর যে ফাইলগুলো আছে ফ্যামিলিতে যারা আবেদন করছেন ওই ফাইলগুলো তারা কাজ করবে, এবং ক্রোনোলজিক্যালি মানে হচ্ছে আপনার যারা আগে আবেদনটা হয়েছে 24-এর, মানে ধরেন আপনার অক্টোবর বা মানে সেপ্টেম্বরের যে 1 তারিখে, তার মানে হচ্ছে পিছনের দিকে, এটা সামনের দিকে না, কিন্তু এটা হচ্ছে এরকম যে যে পিছনে এখনকার সময় পিছনের, মানে আগে ছিল প্রথমে। তো হচ্ছে তার ফার্স্ট অক্টোবরে হইলে সে প্রথম হচ্ছে ওই ফাইলটা তারা দেখবে 2 তারিখ 3 তারিখ এইভাবে আসবে। তারা এই সিস্টেমেটিক্যালি তারা কাজটা শেষ করবে 24-এর যত ব্যাকলগ ফাইল আছে। দেন হচ্ছে প্যারালালি 25-এর যে ফাইলগুলা, এটার জন্য তারা বলতেছে একটু প্যাশন, একটু ধৈর্য এবং অপেক্ষা করার জন্য বলতেছে। কারণ তারা এটাও করবে, বাট তাদের ক্ষেত্রে আগে 24-এর ব্যাকলগটা ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে তাদের ল এখানে একটা ধরে দিছে, একটা বলেই দিছে যে তাদের একটা অ্যাপ্লিকেবল একটা ল আছে, একটা আইন আছে, সেই আইন অনুযায়ী তারা করতে পারে। তারা চাইলে 25-এর কাজটা একটু পরে করতে পারে। যখন 24 ক্লিয়ার হবে তখন 25 তারা আরো দ্রুত করবে। আরেকটা আসছে হচ্ছে 14 মেতে, বিশেষ করে হচ্ছে যারা স্টুডেন্ট হিসাবে ইটালিতে পড়াশোনা করতে আগ্রহী, এবং ইটালিতে কিন্তু কিছু কিছু স্কলারশিপ আছে, যারা মাস্টার্স, ব্যাচেলর অথবা পিএইচডি তে আসতে চান, অনেক ইউনিভার্সিটিতে স্কলারশিপ অফার করে। তো তারা এখানে বলতেছে ইম্পর্টেন্ট আপডেট অন রিজাম্পশন অফ স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন ইউনিভার্সিটি এনরোলমেন্ট। আচ্ছা, এখানে তারা বলতেছে যে প্লিজ নোট দ্যাট দ্য ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন ফর দ্য স্টাডি ইউনিভার্সিটি এনরোলমেন্ট হ্যাজ স্টার্টেড অ্যান্ড উইল কন্টিনিউ আনটিল 30 নভেম্বর 2025। আপনার হচ্ছে এনরোলমেন্ট, যে ইউনিভার্সিটিতে যারা আসেন, যারা স্টাডি করতে, তাদের জন্য কিন্তু একটা এনরোলমেন্ট করতে হয়। মানে এনরোলমেন্টটা এটা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে 30 তারিখ নভেম্বর 2025 পর্যন্ত চলতে থাকবে। এখানের মধ্যে কোনো মানে অগ্রাধিকার বা কোনো কিছু নাই। আপনার অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করবে হচ্ছে ওয়াক ইন, মানে হচ্ছে ওয়াক ইন বেসিস, মানে আপনি ডিরেক্ট ওদের কাছে যাবেন। মানে আপনার ঢাকা, চিটাগাং এবং সিলেট যেটা আছে, 3টা জায়গায় যে কোনো জায়গায় আপনার মানে কাগজপত্র সবকিছু নিয়ে যদি যান, আপনার অ্যাপ্লিকেশনে যত ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে গেলে আপনার ওই দিনই তারা গ্রহণ করবে। কিন্তু এখানে একটা লিমিট দিয়ে দিছে, তারা ম্যাক্সিমাম হচ্ছে 10টা অ্যাপ্লিকেশন হচ্ছে একদিন নিবে। যদি প্রথম দিন না হয়, পরের দিন গেলে আবার তারা নিবে, এটা চলতেই থাকবে। এটা শুধু হচ্ছে যেই অ্যাপ্লিকেশন গুলা, মানে আপনারা স্টুডেন্ট বিষয় যারা আসতে চাইতেছিলেন তাদেরগুলা অলরেডি পেন্ডিং এ ছিল, মানে হচ্ছে আপনার অনেকদিন, মানে 24-এ আপনাদের হয় নাই, সেটা কিন্তু তাদের জন্য, নতুন যারা আছে তাদের জন্য কিন্তু আপনার সরাসরি মানে ওয়াক ইন বেসিস কিন্তু হবে না। তাদের জন্য আবার বলছে the above deadline and daily limit do not apply application for PhD, master or short term study program। আচ্ছা, যারা নতুন মানে নতুন ভাবে আবেদন করবেন, নতুন যারা স্টাডি করার জন্য, তাদের জন্য না, এটা হচ্ছে অলরেডি যারা প্রসেসিং এ আছেন তাদের জন্য এই সুযোগটা দিছে। যদি কেউ হচ্ছে স্টাডি ভিসার জন্য ইতালিতে অ্যাডমিশন নিয়ে মানে আপনার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা
এখন যেতে পারেন, এটা কিন্তু এখনো সময় আছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।